এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এইটা ওই রাইডটার পাশেই এই রাইডটা ছিল। তো এইটা দেখো আমাদের ঈশ্বরদা আমাদের ভিডিওটা তুলে দিয়েছে। এইটা হচ্ছে পুরো একদম রাউন্ড শেপের ছিল, আর ভীষণ এনজয় করেছি। এই যে দেখো আমি আর মেহেরুন ভীষণ এনজয় করেছি এখানটা। তারপরে আমি মেহেরুন আর ঈশ্বরদার ভিডিওটা করে দিলাম। ওরা এই রাইডসটা চড়ছিল, তো আমি বললাম যাও আমি ভিডিওটা করে দিচ্ছি। এবার ওরা আসবে দেখো। ব্যাড লাগ, আমার হাজব্যান্ডের একটা ভিডিও করতে পারিনি, তখন আসলে সোনাই ঘুমাচ্ছিল, ওখানে আমি বসেছিলাম, তো ওই জন্য আমি আসতে পারিনি। আর মেহেরুনও ছিল সঙ্গে, আমারই সঙ্গেই ছিল, তো ভিডিওটা হাজব্যান্ডের হয়নি। হাজব্যান্ডের সব রাইডসগুলোই চড়েছিল। তো এবার দেখো মেহেরুন আর ঈশ্বরদা আসছে, খুব মিষ্টি একটা কাপল। তো ওরা আমার হাজব্যান্ডের সঙ্গেই অফিসে জব করে, তো খুবই ভালো। ওদের সঙ্গে ঘুরতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম ওদের সঙ্গে ঘুরতে গেলাম। নেক্সটে আরও অনেক জায়গা আমরা একসাথে যাব, অনেক প্ল্যানিং আছে আমাদের, তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতেই পেলে, এখানে ঈশ্বরদা আর মেহরুনও খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে। তারপর আমরা অনেক স্নান টান করেছি, মানে সন্ধে হয়ে গেছিলো একদম। তারপর আমরা চলে এলাম এই দোলনাটা চড়তে। এই দোলনাটা আর কী বলবো, এখানে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ এত ঘুরছিল, স্পিডে ঘোরাচ্ছিল ঈশ্বরদা। এটা তোমরা নিজেরাই মানে ঘোরাতে পারবে, এটা স্পিডটা নিজেরাই মানে হ্যান্ডেল করতে পারবে, স্পিড বাড়ানো কমানো নিজেরাই হ্যান্ডেল করতে পারবে। এই দোলনাটা চড়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে রে বাবা, এত জোরে ওরা ঘোরাচ্ছিল, বাপ রে বাপ, মাথা তো পুরো ঘুরে গেছিলো আমার। দেখো না, আমি বলছি ওদেরকে একটু আস্তে করো, এটা অনেকটা স্পিডে। আর এই রকম টাইপের ঘোরানোর দোলনাগুলো না একটু আমার মাথা ঘোরে, আমার ওই এদিক ওদিক করে বেঁকে গিয়ে মানে যে দোলনাগুলো সেইগুলো অত অসুবিধা হয় না। এইগুলোর এত রাউন্ড রাউন্ড করে ঘুরতে থাকে, তো এইগুলো একটু প্রবলেম হয়। তাও আমি এনজয় করেছি। এই যে এখানে দেখো না, বলছে মেহরুন ঈশ্বরদাকে আরও স্পিডে। এরা দুজন দোলনা চড়তে এত ভালোবাসে কি বলবো, আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মানে দোলনা চড়ার পোকা। দোলনা চড়তে ভীষণ ভালোবাসে, মানে ওরা দুজন গেছিলো বলে আমারও দোলনাগুলো চড়া হয়েছিল, কারণ আমিও সেরকমভাবে দোলনা চড়ি না। একা একা না দোলনা চড়তে ভালো লাগে না, দেখবে একটা বেশ গ্রুপ হলে পারে, আরও কয়েকজন 3-4 জন এরকম হলে পারে ভালো লাগে চড়তে। তো তারপরে আমরা চলে এলাম এই দোলনাটা চড়তে। এইটা আমি আবার চড়িনি, কারণ ওই দোলনাটা চড়ার পর আমার একটু মাথাটা ঘুরছিল। এখানে আমার চড়েছে আমার হাজব্যান্ড, এই যে হাজব্যান্ড, তারপরে হচ্ছে মেহরুন আর হচ্ছে ঈশ্বরদা, এরা 3জনে চড়ছিল। এটা হচ্ছে ওয়াটার রাইডস, এটা পুরো এই এঁকে বেঁকে ঘুরে শুধু জলে পড়বে ওইটাই। তো এইটা আমি আর চললাম না, বললাম তোমরা চড়ো, আমি একটু ভিডিও করে দিই। আমি সোনাইকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছি সন্ধে হয়ে গেছে, মানে সকালের একরকম সৌন্দর্য শেয়ার করলাম তোমাদের সাথে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তারপরে এখন দেখতে পাচ্ছ তোমরা সন্ধেবেলার সৌন্দর্যটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কি সুন্দর লাইট জ্বলছে, বেশ ভালো লাগছিল। পরে আমার এই যে হাজব্যান্ড চড়ছিল, ওরও একটু ভিডিও করলাম, কারণ ও প্রথমেরটা মেহরুন আর ঈশ্বরদা চড়েছিল, তারপরে আমার হাজব্যান্ড একা চড়ছিল। সকাল 11টার সময় আমরা গেছিলাম, রাত্রির 8টা বেজে গেছে। তারপরে মানে নিকো পার্ক বন্ধ হবে, তারপরেই আমরা নিকো পার্ক থেকে বেরিয়েছি। মানে পুরোপুরি মানে একদম 700 টাকা একদম উসুল করে নিয়েছি। এত মজা করেছি দেখতেই পাচ্ছ। তাই আমাদের ইচ্ছে ছিল যে মানে দোলনাগুলো আবার দুবার করে চড়ার, তো সেটা তো আর সম্ভব হয়ে উঠলো না, তাই একবার করেই চড়েছি। কিন্তু তোমার এতে ওয়াটার পার্কের রাইডসগুলো বেশ চড়েছি 2-3বার করে, খুবই মজায় কেটেছে আমাদের। তো ওই জন্য তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি নিকো পার্ক যাওয়ার প্ল্যান করে থাকো অবশ্যই হাতে টাইম নিয়ে যাবে, আর সকালবেলা যাবে, পুরো রাত্রির 8টা অবধি থাকার চেষ্টা করবে। ডাই পার্ক ওয়াটার পার্ক মানে দুটোই ঘুরে এসো, ওই একটা ঘুরবে না এটা কখনোই করো না, কারণ
দুটোতেই অনেক কিছু দেখার আছে, অনেক কিছু করার আছে। তো ওইটাই বলবো যে যদি যাও হাতে সময় নিয়ে যেও, আর বাচ্চাদেরকে নিয়ে তো যাবে, তো বাচ্চাদেরও ভালো লাগবে। এবার আমরা চলে এলাম হচ্ছে কোথায় বলো তো, আমরা এবার রোপওয়ে উঠলাম। রোপওয়েতে উঠে বসেছি, এই দেখো সোনাই বসে আছে, ও এত চান করেছে, ও ক্লান্ত পুরো। তারপর আমরা রোপওয়ে উঠে গেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা, শুধু দেখো একবার। মানে রোপওয়ে থেকে নিকো পার্কের ভিউটা তোমাদেরকে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে। আর সন্ধেবেলাটা আমরা ইচ্ছে করে আমরা রোপওয়েটাতে উঠেছিলাম, তারপর নিচে দেখো কত সুন্দর একটা ঝিল টাইপের আছে, এখানে আমরা বোটিংও করব, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রোপওয়েটা ভীষণ ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে কি, ইচ্ছে করে আমরা কেন বলছি বলো তো, আমরা রোপওয়েটা সন্ধেবেলা রেখেছি কারণ সকালের দিকে ভিড় ছিল, আর তারপরে হচ্ছে কি রোদ্দুর ছিল, তো ওই জন্য আমরা এখানে টাইমটা নষ্ট করে নিই। আমরা চেয়েছিলাম রোপওয়েটা আর হচ্ছে বোটিংটা, এইটা আমরা সন্ধ্যের দিকেই করব। বেশ ভালো লাগছিলো, চারিদিকটা এত লাইটে ভরা, হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিলো। আর ওপর থেকে ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে। তারপর তো আমরা রোপওয়ে থেকে নেমে পড়লাম, এবার আমরা চলে এলাম বোটিং করতে। বোটিংয়েও আমরা ভীষণ এনজয় করেছি। তবে একটা কথা বলো, বাচ্চা নিয়ে গেলে পারে একটু সাবধানে ওঠো, কারণ ঝিলটা কিন্তু ভীষণ ডিপ। সাঁতার জানলে তো অসুবিধা নেই, কিন্তু সাঁতার না জানলে একটু প্রবলেম আছে। আমরা চারজনই সাঁতার জানি না, এই নিয়ে আমাদের কথা হচ্ছিল যে চারজনই সাঁতার জানি না। সোনাই চুপ করে বসে আছে, সোনাই কিছু করেনি, সোনাই চুপ করে বসেছিল কোলে। ওই একটু ওঠার সময় একটু মানে একটু প্রবলেম হবে, তো ঠিক আছে, অসুবিধা হয়নি। তো ওইটাই বলবো, একটু সাবধানে বোটিংটা তোমরা করো। সন্ধেবেলার ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে, অনেকেই বেশ আমাদের সঙ্গে সঙ্গে বোটিং করছিল, বেশ ভালো লাগছিল। চারপাশটা এত ভালো লাগছিল, সকালের একরকম দৃশ্য ছিল, সন্ধেবেলার দৃশ্যটা আরও সুন্দর লাগছে। জলে দেখো আলোগুলো পড়ছিল, কি সুন্দর লাগছিল জলটা। এবার নিচ থেকে এবার রোপওয়েগুলোকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে আমাদের বোটটা আটকে গেছিলো, এখান থেকে আর মানে ঘোরানো যাচ্ছিল না, আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েই ছিলাম। তারপরে এটা ওটা আমরা বক বক করতে 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 তারপরে ঘোরাতে পেরেছি। তো তোমাদেরকে বলবো, তোমরাও গেলে পারে কিন্তু সন্ধেবেলাটাই বোটিংটা রেখো আর রোপওয়েটা রেখো, বেশ ভালো লাগবে। সেদিনে আমরা ম্যাচিং ম্যাচিং করে ড্রেসটা পরে গেছিলাম, দেখতেই পাচ্ছ আমরা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যেই ছিলাম। ড্রেসটা চেকের মধ্যে ছিল, ওর এই শার্টটা আমি ওকে জন্মদিনে গিফট করেছিলাম, আর এই ড্রেসটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। তো ড্রেসটা পুরো ম্যাচিং করেই পরে গেছিলাম দুজনে। সোনাই তো ড্রেস বারবার চেঞ্জ হয়েছে, সোনাই ম্যাচিং ছিল না, হাজব্যান্ড ওয়াইফ আমরা ম্যাচিং ম্যাচিং পরে গেছিলাম। নিকো পার্কে আগেও গেছিলাম, কিন্তু এইবারে নিকো পার্কের ঘোরাটা একটু অন্যরকমভাবেই আমাদের হয়েছিল। এত ভালো পার্টনার পেয়েছি আমরা, সত্যি কথা বলতে ঘুরতে গেলে না পার্টনার যদি ভালো হয়, মানে ঘুরেও সেটা আরাম পাওয়া যায়। আমাদের বসে বসে তখন কথা হচ্ছিল যে এবার নেক্সট কোথায় আমরা যাব, কোথায় কোথায় ঘুরতে গেলে ভালো হয়। তো এই সবই আমাদের মধ্যে কথাবার্তা চলছিল। বোটিংটা অনেকক্ষণ করেছি আমরা, অনেকক্ষণ। এটা রোদ্দুর যদি থাকতো তাহলে বোটিংটা করা যেত না। তার কলকাতাতে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, খুব ভালো লাগে যে কলকাতাতেই আমরা থাকি আর কলকাতার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরতে পারছি। এই জায়গাগুলো যতবারই ঘুরতে যাই না কেন ততবারই নতুনভাবে মনে হয় যে এই তো সবে নতুন এলাম, এরকম লাগে। মনেই হয় না যে ঘুরে তো গেছি, বোরিংটা ফিল হয় না। কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমাদের তো সানডে হলেই আমাদের ঘোরার প্ল্যানিং শুরু হয়ে যায়, এখান যাব ওখান যাব সেখান যাব। আর সবথেকে একটা জিনিস কি ভালো লাগে জানো, এই যে ভিডিওটা করি বলে আরও বেশি ভালো লাগে যে এই ঘোরার ভিডিওগুলো, তারপরে সব কিছুই যে ভিডিও করি, এই ভিডিওগুলো যে করে রাখতে পারছি। যখন বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখব, তখন যখন আর বেরোতে পারবো না বাইরে, তখন এই ভিডিওগুলোই
দেখে মনটা ভালো করার চেষ্টা করব যে চলো কত জায়গা ঘুরেছি আমরা, এই জন্যেই ভালো লাগে। আর ইউটিউবে এসে তো এইটাই ভালো লাগে যে সব কিছু স্মৃতি হয়ে থাকছে আমাদের, তাই না? আর এখানে দেখো সোনাই তো বেশ মজা করছিল, তখনও ওর মধ্যে একটু এনার্জি ছিল, তখনও দৌড়ি করছে, সে কিছুতে বাড়ি আর আসবে না, সে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর এইখানটা খুব সুন্দর, বেশ দেখো চারিদিকটা গ্রিনারিতে ভরা, বুদ্ধদেবের একটা মূর্তি করা রয়েছে, বেশ ভালো লাগছিল। কিন্তু ব্যাড লাগ এইটা চড়তে পারিনি আমরা, স্কাই রাইডটা চড়তে পারিনি, সাইক্লোনটা তো আমি চড়িনি, ওরা চড়েছিল। এখানে দেখো একটা বিমান রাখা রয়েছে, এখানে উঠে অনেকে ছবি টবি তুলছিল, ভিডিও করছিল। তো মেহেরুন এখানে একটু উঠলো, ওর একটু ভিডিও করেছি। তারপরে আমরা তো দেখতেই পাচ্ছ কতক্ষণ ছিলাম, পুরো একদম 8টা বেজে গেছিলো, তখনও আমরা ওখানেই ঘুরছি। পুরো চারিদিকটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা তাও রয়েছি, তাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। মনে হচ্ছিল আরও যে দোলনাগুলো চড়া মানে ইচ্ছে হচ্ছিল আবার একবার করে আবার চড়ি। তো মুন রেখাটা তখন আমার হাজব্যান্ড চড়েনি, সকালের দিকে আমি চড়েছিলাম। হাজব্যান্ডকে বললাম যাও, এই মকা আছে লাস্টের দিকে, আর এবার চড়ে নাও। ও তারপরে এই মুন রেখাটা চড়লো। দেখো এই যে ওরা যাচ্ছে, মেহেরুন আর ঈশ্বরদাও চড়েছে, ওদের একটু ভিডিও করেছি। এটা দারুণ লেগেছে, দারুণ, খুব সুন্দর। এই যে দেখো ওরা চড়ছে, এই যে হাত দেখাচ্ছে। তো ভীষণ এনজয় করেছি। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও গেলে এরকম পুরোপুরি মজা করতে পারবে, শুধুমাত্র সময় হাতে দরকার, আর কিচ্ছু না। সময় যদি হাতে থাকে তোমাদের, একটা দিন তোমাদেরকে এখানে পুরো দিতে হবে। নিকো পার্কে হচ্ছে সময়ের ব্যাপার, সময় যদি তোমরা দিতে পারো তাহলে পুরো সব জিনিসগুলো তোমরা কিন্তু ঘুরতে পারবে আর ফুল এনজয় করতে পারবে। একটা কথাই বলবো, হাতে সময় নিয়ে যেও, সহ পরিবারে যেও, ঘুরে এসো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্তটাই শেয়ার করেছি। নিকো পার্কের এটাই লাস্ট ভিডিও ছিল। তো এই দেখো সোনার এটাই হচ্ছে লাস্ট ড্রেস, বাকি ছিল এইটাই পরিয়ে বাড়ি এনেছি। আমরা তো দুজনেই ম্যাচিং পরে গেছিলাম। তারপরে এই ভিডিওটা আমাদের মেহেরুন করে দিয়েছিল, ওরই মাথা থেকে এলো যে তোমরা দুজনে করে নিয়ে হাঁটছো, খুব সুন্দর লাগছে, চলো একটা ভিডিও করে দিই তোমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।